আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে। আমি চিকেন কেক বানাচ্ছি। আপনারা দেখছেন আমি ডিমগুলা একটু বিট করে নিয়েছি, আপনাদেরকে দেখানো ভুলে গিয়েছি। যে আপনারা এখন 370 গ্রাম, 7টা ডিমের মধ্যে 370 গ্রাম চিনি নেবেন। চিনি নিয়ে আমি দেখেন চিনি নিয়েছি, আমি একটা ওয়েট মেশিনের উপরে বালটা রাখছি। 370 গ্রাম চিনি নিয়ে ডিম আর চিনি একসাথে বিট করাতে লাগবে, একদম ফর্মি টেক্সচার আসা পর্যন্ত সুন্দর করে বিট করে নেবেন। একটু ধৈর্য সহকারে দেখবেন, একটু সময় লাগবে। আমি আজকে প্রথম ভয়েস দিচ্ছি। আমি বেশি কথা করার অভ্যাস নাই, তাই একটু লজ্জা লাগছে, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। দেখেন একদম সুন্দর ফর্ম হয়ে গেছে। চিনি কমে যাওয়া পর্যন্ত বিট করতে হবে। এখন দিয়ে দিচ্ছি কেক জেল। কেক ইম্প্রুভার বা কেক জেল দিয়ে দিলে হবে। আমি এখানে 1.5 চামচ টেবিল চামচ দিয়ে টিস্পুন দিয়ে 1.5 স্পুন আমি কেক জেল দিয়ে দিচ্ছি। জেলের অল্প টাইট জেল, সেজন্য ফুটতে একটু দেরি আছে। হাত দিয়ে আমি ছাড়িয়ে নিচ্ছি। হাত ইউজ করতে চাচ্ছি না, তবু ইউজ হয়ে যাচ্ছে, উপায় নাই। যে একটু সময় বিট করে নেবেন। কেক জেল দিলে কি হয়, আপনাদের কেকটা অল্প ফ্লফি হয়। কেক জেলের সাথে কিন্তু গাখীর দিবেন না, কেক জেলের সাথে অল্প অল্প পানি দিতে হবে। পানি অল্প, আমি মোটামুটি 50 ml মতো পানি দিয়েছি। পানি দিয়ে বিট করতেছি, একটু সময় নিয়ে বিট করতে হবে। বিট হয়ে গেলে এখন আমি যে অল্প অল্প শুকনো উপকরণগুলো দিতে হবে সেগুলো দিচ্ছি। এখন দিচ্ছি আমি 3 টিস্পুনের মতো বেকিং পাউডার, 2 টিস্পুনের মতো আমি দিয়ে দিচ্ছি বেকিং সোডা। এই দুটো দিতেই হবে, কিন্তু যতটুকু বেকিং পাউডার দেবেন তার সাথে আধা বেকিং সোডা দিতে হবে। এখন দিচ্ছি আমি 3 টিস্পুনের মতো কাস্টার্ড পাউডার, কিন্তু আমি চামায় অল্প কম থাকার জন্য, যার জন্য আমি একটু একটু করে দিচ্ছি কয়েকবার। আপনারা নিজে মেজারমেন্ট করে নেবেন। আমি একটুখানি থাকার জন্য এখন দিচ্ছি 2 টিস্পুনের মতো। মেজারমেন্ট না অ্যাকুরেট না হলেও চলবে, কিন্তু আমি দিচ্ছি আর কি, মেজারমেন্ট বলে দিচ্ছি। কর্নফ্লাওয়ার দিচ্ছি। এখন দিচ্ছি পাউডার গাখীর। এটা কিন্তু একদম মাস্ট দিতেই হবে। এটা না দিলে উপরে কেকের উপরে যে কালারটা আসবে সে কালারটা ভালো মতন আসবে না, এটা দিতেই হবে। এগুলো দিয়ে আমি একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স হয়ে গেলে তারপরে মোটামুটি 70 ml মতো আমি দিয়ে দিচ্ছি সয়া তেল, যেটা আছে সেটা দিয়ে দিচ্ছি। আর একটু সর্দি কাশ অল্প জ্বর আছে, সেজন্য কথা ক্লিয়ার হচ্ছে না, আপনারা বুঝে নেবেন দয়া করে।
এটা দিচ্ছি ফুড কালার আর এসেন্স। আপনারা ভ্যানিলা এসেন্সও দিতে পারবেন, না স্ট্রবেরি, অরেঞ্জ ফ্লেভার, যেটা আপনার পছন্দ মতো দিয়ে নেবেন। না হয় কাস্টমারের অর্ডার হিসেবে দিয়ে নেবেন। আমি তো এগুলো দোকানে অর্ডার হিসেবে বানাচ্ছি। আমি দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফ্লেভারটা। এটা কাস্টমার খুব পছন্দ করছে। সবাই টি টাইম কেকের সাথে অরেঞ্জ ফ্লেভারটা খুব ভালোবাসে। দেখো, ও সরি, আমি আগে বলে দিয়েছি তেল দিয়েছি, কিন্তু তেল তো দিইনি। তেলটা এখন দিচ্ছি 70 ml মতো। 70, 75, 90% দিতে পারবেন। আমি 70 দিয়ে দিচ্ছি। এখন দিচ্ছি ময়দা। আমি 550 গ্রামের মতো ময়দা দিয়েছি। একটু এদিক সেদিক 5-10 গ্রাম হেরফের হলে কিছু হবে না। এটা দিয়ে দেবেন। দিয়ে ভালো করে হাতটা দিয়ে মিক্স করে নেবেন। হাত দিয়ে করলেও বহুত সুন্দর হবে, কিন্তু হাত দিয়ে করার সাথে লাহে লাহে এটা দিয়ে করবেন। একটু সময় মিক্স করে নিয়ে তারপর বিটার দিয়ে করলে হবে। এখন আমি টুটি ফ্রুটি দিচ্ছি। টুটি ফ্রুটিগুলো দিলে খেতে যেরকম টেস্ট হয়, দেখতেও খুব সুন্দর। সবাই দেখেন তো, খাওয়ার জন্য সুন্দর বস্তুটা সবাই পছন্দ করে। দেখতে সুন্দর না হলে খেতেও সুন্দর লাগে না। টুটি ফ্রুটিগুলো দিয়ে দিচ্ছি। এটা তো কাস্টমারের ডিমান্ড। বাচ্চারা কিন্তু খুব ভালোবাসে না টুটি ফ্রুটি, কিশমিশ। এখানে আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারবেন। কিশমিশ নাইবা টুটি ফ্রুটি, পিস্তা বাদাম, কাঠবাদাম, আপনাদের ইচ্ছা মতো দিয়ে নেবেন। ঘরে বানানোর জন্য আপনারা সব ইচ্ছা, নিজের ইচ্ছা মতো ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিতে পারবেন। তবে এখন মেজারমেন্ট করে 150 গ্রাম করে দিলে আপনার 9টা হবে, যে মেজারমেন্ট আমি দিয়েছি। আর যদি আপনারা 140 নাইবা 40-45-এর ভিতরে যদি রাখেন, তাহলে আপনারা 10টা বানাইতে পারবেন। আমি দোকানের জন্য দিচ্ছি, তাই একটু কম কম করে 10টা বানানোর জন্য চেষ্টা করছি। বাটিগুলার সাইজ একদম ছোট সাইজ। সর্দির জন্য ইচ্ছা ছিল না আজকে ভয়েস দেওয়ার, কিন্তু কি করবো, অর্ডার তো সবসময় আসে না। তাই আজকে অর্ডার করছে বলে অর্ডারটা নিচ্ছি। কাজ করছি যখন ভিডিওটা করছি, ভয়েসটা দিচ্ছি। প্লিজ বন্ধুরা, আপনারা সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। যদি কারো বানানোর ইচ্ছা যায়, এটা আমি যেরকম করে বলেছি, আপনারা যদি সেরকম ফলো করেন, নিশ্চয় 100% সাকসেস হবেন। আমি এখানে মাইনাস না করে বারবার দিচ্ছি, কিন্তু মেজারমেন্টটা ঠিক হচ্ছে না, তাই একটু ঝামেলা হচ্ছে। আপনারা ভালো করে লক্ষ্য করে দেখবেন। সব কিছু ঠিকঠাক না থাকলে তখন ঠিক হয় না। আমি এটা দেখছি, নামিয়ে নিয়ে তারপর আমি মাইনাসটা করে দিচ্ছি। এখন দেখছেন, এতক্ষণ খালি কমাতে হলো, এখন আবার দিতে হচ্ছে। কি যে করি মনে থাকছে না। কেক বানানি দেখতেছি, মানুষ বড় হলে মুখ খুলে যায়, আর আমি এখনই খুলে যাচ্ছি। কাজের তো প্রেশার। রাত 9টা বাজে, এগুলা নিয়ে বসছি। মোটামুটি আমার 11টা বেজে যাবে। এগুলা রেডি করতে, বেক করতে, প্যাকিং সেকিং করতে করতে আমার একদম 11টা বেজে যাবে। দেখেন, এখন এটা একটা কাম করবেন, চামিচ না আপনি চামিচের হাতর, ছোটো চামিচের নাইবা একটা কাজ করতে পারেন, চাকুর মাথায় একটু একটু করে তেল ভরে, তেল লাগিয়ে তারপরে মাঝখানে একটা দাগ দিয়ে দিবেন।
তাহলে কি হবে, ফুলার সাথে সাথে একদম বেকারি স্টাইলের মতো, বেকারির মতো ফেটে ফেটে যাবে, ফুলে ফেটে যাবে, দেখতে সুন্দর লাগে। তারপরে ডেকোরেশনের জন্য আমি কিছু টুটি ফুটি অ্যাড করে দিচ্ছি। আপনারা ড্রাই ফ্রুটস দিতে পারবেন, বাদাম, কাজু, পেস্তা, কিশমিশ, যা যা আছে দিতে পারবেন। আপনারা চকো চিপসগুলোও দিয়ে দিতে পারবেন, দেখতে খুব সুন্দর হবে। তারপরে আমি এদিকে ফ্রি হেড করতে দিচ্ছি ওভেন 180 ডিগ্রি টেম্পারেচারে 10 মিনিটের জন্য আমি ফ্রি হিট হতে দিয়েছি। ফ্যান অন করে আর লয়ার রড অন করে রেখে দিচ্ছি, কারণ আমি একটা একটা করে সিজিল লাগিয়ে দেব। প্রথম লাইনে 3টা করে, 2 লাইন 3টা করে দিয়ে নেক্সট এক লাইন পাতলা করে 4টা দিতে পারবেন, 10টায় একবারে হয়ে যাবে। ভিডিওতে দেখার মতো করে আপনারা দিয়ে দিবেন। 10টা একসাথে দিলে অনেক সময় লাগে, তবুও হয়তো নয়, কমসে কম 10 মিনিট সময় বেশি লাগে 10টা একলাগে দিলে। 6টা দিলে মোটামুটি 50 মিনিট করে লাগে। তবু তো একসাথে দিলে কিছু সময় কম লাগছে, আপনার কারেন্ট বিলটা কম লাগছে, তাই আমি 10টা করে দিচ্ছি। হয়তো 20 মিনিট সময় একটু বেশি যাবে। আর ওটিজিটা হচ্ছে 1148 লিটার, আমি ইউজ করে খুব ভালো পাইছি। আপনারা ইচ্ছা করলে কিনতে পারেন। প্লিজ যেখান থেকে দেখতে, মাঝখানে কল আসার জন্য, কলটা রিসিভ করার জন্য একটা মানে কথা ভয়েস দিতে দেরি হলো, মাফ করবেন আপনারা। দেখেন আমি 10টা দিয়েছি। হ্যাঁ, 30 মিনিট পরে চেক করছে, দেখেন দেখুন সুন্দর হয়ে ফুলে উঠতেছে। লাইটের কাছাকাছি গুলো একটু তাড়াতাড়ি ফুলে ওঠে।